মহাপ্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনায় আজ আমরা এসেছি 14 জুন 2025 রোজ শনিবার শুভ সন্ধ্যায় জগৎবন্ধু সুন্দরের মন্দির থেকে আপনাদেরকে সকলকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনা, ফরিদপুর সদরে আমরা আছি। আজ আমরা অত্যন্ত অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। প্রভু জগৎবন্ধু সুন্দর পৃথিবীর সকলের মঙ্গল করুক ঠাকুরের কাছে, প্রভু জগৎবন্ধু সুন্দরের কাছে এই শুভক্ষণে, এই শুভ সন্ধ্যায় প্রার্থনা রাখি বিশ্বের সকল জীব, সকল প্রাণী যেন সুখে থাকে। আরেকটা কথা বলতে চাই, প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনা থেকে আমরা সকলে জানি প্রভু জগৎবন্ধু সুন্দর অবতীর্ণ হয়েছিলেন এই পৃথিবীতে এই জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য। তিনি তার জীবদ্দশায় উপলব্ধি করতে পেরেছিলেন যে এই কলিকাল হচ্ছে মহাপ্রলয়কাল। এই মহাপ্রলয়কালে একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে নাম সংকীর্তন, অর্থাৎ হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে যদি আমাদের বাকিটা জীবন যদি অতিবাহিত করতে পারি, আমাদের জীবন যদি চালাতে পারি, তাহলে আমাদের জীবন অত্যন্ত পবিত্র হবে, ধন্য হবে। সেইটা উনি কিন্তু ওনার জীবদ্দশায় উনি যে উপলব্ধি করতে পেরেছিলেন। আজকে আমরা সেই পবিত্র ভূমিতে আমরা এসেছি। আমার সাথে আমার সহধর্মিণী শ্রীমতী প্রিয়াঙ্কা কীর্তনিয়া আছে, প্রিয়াঙ্কা বালা। যেহেতু বিবাহের পরে নাম পরিবর্তন হয় একজন মেয়ের, নারীর, এবং বিবাহের পরে একটা নারীর পিতৃকুল থেকে অর্থাৎ স্বামীর গৃহের পরিচিত হতে হয়। সেই দিক থেকে আমারও ভালো লাগছে এখানে আসতে পেরে, যে প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনায় আমরা আজকে আসতে পারলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনা, এবং এখানে অনেক অনেক ভক্তবৃন্দরা এসেছেন। এখানে অনেক ভক্তবৃন্দ এসেছেন এবং প্রতি বছর, আর একটা কথা না বললে নয়, প্রতি বছর এখানে কিন্তু নাম সংকীর্তন হয়। নাম সংকীর্তন হয় 7 দিন ব্যাপী। এবছর আমরা এসেছিলাম 2025 সালে, আমার সহধর্মী এসেছিল। তো সেই দিক থেকে আমরা মনে করবো আমরা ধন্য, আমরা গৌরবান্বিত, আমরা মহিমান্বিত। আমি মনে করি মানুষের জন্মগ্রহণ করলেই কেবলমাত্র আমরা মানুষ হতে পারি না। মানুষের জন্মগ্রহণ করার পর আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি, সেই ধর্মের আদর্শ, সেই ধর্মের নীতি, সেই ধর্মের তত্ত্বকাহিনীর দ্বারা যদি আমাদের নিজেদের জীবনকে গৌরবান্বিত করতে না পারি, আমাদের নিজেদের জীবনকে আলোকিত করতে না পারি, আমাদের নিজেদের জীবনকে মহিমান্বিত করতে না পারি, তাহলে মানুষের জন্মগ্রহণ করলেই কোনোভাবে আমরা মানুষ হতে পারি না। তাই আমার বিশ্বাস, আমাদের যে ধর্ম, আমাদের যে সনাতন ধর্ম, আমরা যে মতে থাকি, আমরা যেন সেই সনাতন ধর্মের মত পথে চলি এবং ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যেন আমরা সময় পেলে আমরা যাই। যেমন আমরা ছুটিতে আমরা আজকে আসছি এখানে এই প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনায়, তেমনইভাবে আমরা যাওয়ার চেষ্টা করি কোথায়, মহাতীর্থ শ্রীদা মোড়াকান্দির পবিত্র মাটিতে যাওয়ার চেষ্টা করি, যেখানে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছেন। আমরা কিন্তু সেখানে সময় পেলে আমরা যাওয়ার চেষ্টা করি। আর এটা হচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনা, যেখান থেকে আজকের এই লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা চেষ্টা করছি। আমার কথায়, আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন আমার সহধর্মী এখানে আছে এবং ওরও অনেক ভালো লাগছে আজকে আসতে পেরে এখানে। ওর কথায় আজকে আমি কিন্তু এসেছি। ওকে ধন্যবাদ দিতে চাই আমি আজকের লাইভের মাধ্যমে। ও বলেছে বারবার যে তুমি চলো আমরা একটু প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনায় যাই। তো সেই দিক থেকে আমার সহধর্মিণী শ্রীমতী প্রিয়াঙ্কা বালাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই ভিডিওর মাধ্যমে, যে তার কারণে আজকে কিন্তু আমি আজকে আসতে পারলাম। সুন্দর একটি বিকেল আমরা উপভোগ করছি, এবং উপভোগ না, এখানে নাম সংকীর্তন আমরা শ্রবণ করলাম, গান বাজনা হচ্ছে, আমরা একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় করছি এখানে। আচ্ছা, আবার বলছি প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনা, এটা ফরিদপুর সদর, ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনা। আপনার সময় পেলে আসবেন, অবশ্যই আসবেন। ভালো থাকবেন সকলে, নমস্কার, হরিবল হরিবল। চলো।